10টা বিষয় খেয়াল করে সিসিটিভি ক্যামেরা কিনেন, তা না হলে সিসিটিভি ক্যামেরা কিনে আপনি লস করতে পারেন। হ্যালো এভরিওয়ান, সিসিটিভি ক্যামেরার বাইং গাইডে আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি হিমেল। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, সিসিটিভি ক্যামেরা কেনার ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি যে জিনিসটার প্রতি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ভিডিও রেকর্ডার। যাদের বাসায় সিসিটিভি ক্যামেরা আছে দেখবেন তাদের বাসায় এরকম একটা বড় বক্স আছে, এইটাই হচ্ছে ভিডিও রেকর্ডার। এইটার উপর ডিপেন্ড করছে সমস্ত কিছু। সো আপনি যদি সঠিকভাবে এই ভিডিও রেকর্ডারটা নির্বাচন করতে না পারেন তাহলে খুব ভালো মেগাপিক্সেলের বা ভালো ক্যামেরা কিনলেন, ভালো হার্ড ডিস্ক কিনলেন, মনিটর কিনলেন, সব কিছু কিনে কিন্তু আপনি আউটপুটটা ভালো পাবেন না। সো এইটা আপনাকে আগে চুজ করতে হবে। বাজারে দুই ধরনের ভিডিও রেকর্ডার আছে, একটা হচ্ছে ডিজিটাল ভিডিও রেকর্ডার অর্থাৎ ডিভিআর, আরেকটা হচ্ছে এনভিআর অর্থাৎ নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার। সো এই দুইটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, একটা একটা করে জানি তাহলে আপনারা ফাইনাল ডিসিশনটা নিতে পারবেন যে কোনটা আপনার জন্য পারফেক্ট। ডিভিআর এবং এনভিআর এর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে দামের। সো দুইটার মধ্যে বেশ দামের পার্থক্য আছে। ডিভিআর এটা হচ্ছে পুরনো, মানে প্রথম দিকে যে এসেছিল ভিডিও রেকর্ডারটা সেটা, আর এনভিআর যেটা সেটা কিন্তু লেটেস্ট। সো এটার দামটা একটু বেশি, বাট এটার ভিডিও ক্যাপাসিটি ক্ষমতা কিন্তু অনেক ভালো। আমি যদি বিষয়টাকে একটু স্পষ্ট করি, যেমন ডিভিআরে কিন্তু ভিডিও রেজুলেশন খুব একটা ভালো থাকে না, বাট ছবি হোক ভিডিও হোক কোয়ালিটি খুব একটা ভালো পাওয়া যায় না। বাট এনভিআর যেটা সেটাতে কিন্তু হাই রেজুলেশনের ভিডিও ক্যাপচার করতে পারে বা এটা ছবি তুলতে পারে। এটাতে সর্বোচ্চ 4K রেজুলেশনে কিন্তু ভিডিও ক্যাপচার করা যায়। অন্যদিকে ডিভিআরে যদি যাই তাহলে কিন্তু এটা সর্বোচ্চ ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারে। সো এখানে কিন্তু একটা হিউজ পার্থক্য রয়েছে রেজুলেশনের দিক থেকে। সো আপনার তো ভালো ফুটেজ দরকার, আপনি 4K বা বেটার ইমেজ প্রসেসিং দরকার, এই ক্ষেত্রে আপনি এনভিআর চুজ করবেন। ডিভিআরে সর্বোচ্চ 5 মেগাপিক্সেল বা 6 মেগাপিক্সেলের সাপোর্ট আছে, যদি লেটেস্টগুলোতে আরেকটু বেশি মেগাপিক্সেল সাপোর্ট করে থাকে। বাট এনভিআরে যখন আপনি চলে যাবেন তখন সেটা 32 মেগাপিক্সেল বা তার বেশি সাপোর্ট কিন্তু আছে। সো এখানে মেগাপিক্সেলের সাপোর্টের দিক থেকে কিন্তু অনেক বেশি এগিয়ে থাকছে এনভিআর। আপনি যদি কারো সিসিটিভি ক্যামেরা খেয়াল করেন তাহলে দেখবেন যে কোনোটাতে শুধুমাত্র সিসিটিভি ক্যামেরা থেকে একটা মাত্র ইন্টারনেটের যে কেবলটা আছে সে একটা মাত্র কেবল দিয়ে দেখবেন যে আপনার ভিডিও রেকর্ডার পর্যন্ত চলে আসছে। আরেক ধরনের ক্যামেরাতে আপনি দেখবেন যে একটা কেবল তো আসছেই, পাশাপাশি প্রত্যেকটা ক্যামেরার এখানে কিন্তু এক একটা করে পাওয়ারের জন্য আলাদা করে লাইন বসানো হয়েছে। অর্থাৎ এখানে খরচও ডবল, ঝামেলাও কিন্তু ডবল। বাট এটা কেন হয়? এনভিআর যেটা সেটা শুধুমাত্র একটা ইন্টারনেটের কেবল দিয়ে সরাসরি কিন্তু ভিডিও রেকর্ডারের লাইনটা চলে আসতেছে, এখানে কিন্তু আলাদা করে পাওয়ার বাটনের দরকার নেই, মানে পাওয়ার দিতে হচ্ছে না। আর যেটা হচ্ছে ডিভিআর পুরনো প্রযুক্তি সেটাতে কিন্তু আলাদা করে পাওয়ার দিতে হচ্ছে। সো বুঝতেই পারছেন এখানে একটা পাওয়ার দেওয়ার ঝামেলা আছে। তাছাড়া আপনার যদি হাই রেজুলেশনের যদি ডাটা রেকর্ড করতে হয় তাহলে কিন্তু আপনাকে চুজ করতে হবে এনভিআরই, কারণ এটার ক্যাপাসিটি কিন্তু অনেক হাই। সো আপনাকে মাস্ট বি এটাই চুজ করতে হবে। ডিভিআর বা পুরনো যে রেকর্ডার রয়েছে সেটাতে শুধুমাত্র কিন্তু ভিডিওটা রেকর্ড হয়। এখন হয়তো বা লেটেস্ট কিছু কিছু যে ভার্সনগুলোতে হয়তো অডিও রেকর্ড হতে পারে, বাট এনভিআর যেটা সেটাতে কিন্তু আপনার ভিডিও প্লাস অডিও দুইটাই কিন্তু রেকর্ড হয়। এছাড়াও কিন্তু এনভিআরে আরও অনেক অ্যাডভান্স ফিচার রয়েছে। সো আপনি বুঝতেই পারছেন এখন আপনার কোনটা চুজ করা দরকার। এখন আমার যদি মতামত চান তাহলে আমি বলবো আপনার যদি মনে হয় যে আমি একটা সিসিটিভি ক্যামেরা নিরাপত্তার জন্য অনেক দিনের জন্য বসাচ্ছি, 2 দিন পর চেঞ্জ করতে পারবো না, তাহলে একটু বেশি টাকা খরচ করে আপনি এনভিআর যেটা রয়েছে সেটা নেন। ভালো রেজুলেশন পাবেন, সব কিছুই ভালো পাবেন। বাট আপনার যদি মনে হয় যে আমার বাজেট একদমই নেই, এই মুহূর্তে আমার একটা সিসিটিভি ক্যামেরা বসানোর দরকার, সো আমি এর বাইরে আর কিছু যেতে পারছি না, পরে টাকা হলে চেঞ্জ করে নেব, এই ক্ষেত্রে আপনি ডিভিআরটা চুজ করতে পারেন সাময়িক সময়ের জন্য। এই হচ্ছে আমার মতামত। নাম্বার 2তে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। যেমন বাজারে কিন্তু বেশ কয়েক ক্যাটাগরির ক্যামেরা পাওয়া যায়, যেমন ডোম ক্যামেরা, বুলেট ক্যামেরা, পিটিজেড ক্যামেরা, টু এন্ড ক্যামেরা, আরও অনেক ধরনের ক্যামেরাগুলো পাওয়া যায়। বাট এই ক্যাটাগরি ক্যামেরাগুলো একটু বেশি জনপ্রিয়। ডোম ক্যামেরা সাধারণত গোলাকার আকৃতির এই ক্যামেরাগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অফিস, রেস্টুরেন্ট, বাসা, দোকান, এইসব জায়গায়। মোট কথা হচ্ছে ইনডোরের জন্য এই ডোম ক্যামেরাটা পারফেক্ট। এবারে বুলেট ক্যামেরার কথা বলি। বুলেট ক্যামেরাগুলো দেখতেও কিন্তু একটু বুলেটের মতো, একটু লম্বা টাইপের। সাধারণত দেখবেন যে এগুলো আউটডোরে ইউজ করা হয়, যেমন আপনার পার্কিং লট বাসার, তারপর হচ্ছে আপনার বিল্ডিংয়ের বাইরের অংশে, বিমানবন্দরে, রাস্তাঘাটে বা এইরকম, মানে সোজা কথা হচ্ছে আউটডোরে ইউজ করা হয়।
এই ক্যামেরার স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে কি, এইটা এমনভাবে ডিজাইন করা যেন এটা ওয়াটারপ্রুফ, ঠিক আছে, মানে বৃষ্টির পানিতে ভিজবে বাট এটার মধ্যে বৃষ্টির পানি ঢুকবে না, এখানে ধুলা জমবে বাট এটা ধুলাগুলো ভিতরে ঢুকবে না। এটার ডিজাইনটা আসলে এইভাবেই করা হয়। সো আপনি যদি আউটডোরের জন্য ক্যামেরা নিতে চান, ঠিক আছে, তাহলে অবশ্যই আপনি বুলেট ক্যামেরাটা চুজ করবেন। এবারে কথা বলি পিটিজেড ক্যামেরা নিয়ে। পিটি ক্যামেরা হচ্ছে প্যান টিল জুম। সাধারণত এই ধরনের ক্যামেরা নজরদারির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমি একটা উদাহরণ দিই, একটা ক্লাসরুমে আপনি মনিটর করবেন, সেখানে একজন টিচার আছে, অনেকগুলো স্টুডেন্ট আছে, কোনো একজন স্টুডেন্টকে আপনি ট্র্যাক করবেন বা সে কী কর্মকাণ্ড করছে বা আপনার টিচারকে আসলে পড়াচ্ছে কিনা এগুলো দেখবেন। তখন এই ক্যামেরাগুলো আপনি ইউজ করবেন। জাস্ট একজন স্পেসিফিককে ট্র্যাক করা যায় এবং তাকে জুম করা যায়, ঠিক আছে, এটা উপরে নিচে ঘোরানো যায়, ডান বামে ঘোরানো যায়, এইরকম একটা ফিচার্স কিন্তু এই ক্যামেরায় রয়েছে। এইটার জন্য বেসিক্যালি এই ক্যামেরাগুলো খুব বেশি জনপ্রিয়। সো আপনার পারপাসটা যদি এরকম হয় যে না আমি একটা দোকান মনিটর করব, কর্মচারীরা কখন কি করছে আমি জুম করে দেখবো, ঠিক আছে, বা বাসাবাড়িতেও আমার দরকার আছে আমি একটু জুম টুম করে দেখবো, বা হচ্ছে স্পেসিফিক একজনকে ট্র্যাক করব, বা আউটডোরে এমন একটা জায়গায় লাগিয়েছি যেখানে হচ্ছে কেউ সামনে আসলো কিনা আমি তাকে একটু ট্র্যাক করব, তাহলে আপনি এই পিটিজেড ক্যামেরাটা চুজ করতে পারেন। এখানে আপনারা আমার সামনে কিছু ক্যামেরা দেখতে পাচ্ছেন, যেমন এইটা আমি আমার স্টুডিওতে ইউজ করি, এরকম কয়েকটা ক্যামেরা আছে। ওকে, সো এইটা সামনে পিছনে উপরে নিচে কিন্তু এটা মুভ করতে পারে এই ক্যামেরাটা। এইখানে কিন্তু মেমোরি কার্ড আছে, সো আমি কিন্তু মেমোরি কার্ড লাগিয়ে এখানে রেকর্ড করতে পারি। এটার জন্য কিন্তু আমার ভিডিও রেকর্ডারের দরকার নেই, ঠিক আছে। আর এইটা দেখেন পিছনের দিকে কিন্তু ল্যান্ড পোর্ট আছে, এইটা দিয়ে কিন্তু আমার যদি ভিডিও রেকর্ডার থাকতো তাহলে এইটার সাথে কিন্তু আমি কানেক্টও করতে পারতাম। আর এটা অ্যাপসের সাথে যখন আমি কানেক্ট করি তখন কিন্তু আমি যে কোনো জায়গা থেকে, এটাকে প্রথমে ওয়াইফাই দিয়ে কানেক্ট করে নিতে হয়, তারপর অ্যাপসের সাথে কানেক্ট করলে যে কোনো জায়গা থেকে বসে কিন্তু আমার মনিটর আমি করতে পারি যে কী হচ্ছে না হচ্ছে। এখানে স্পিকার আছে, আমি কথা বললে কিন্তু রুমে যারা আছে শুনতে পায়, আবার রুমের লোকজন কী বলে সেখান থেকে মাইক্রোফোনের সাহায্যে আমিও কিন্তু শুনতে পাই। সো এইটার জন্য আলাদা ভিডিও রেকর্ডারের দরকার নেই, এটার দামও খুব বেশি না, 2000 টাকা বা এর আশেপাশে, ঠিক আছে। এইখানে দেখেন আরও দুইটা ক্যামেরা রয়েছে, এইগুলো একই রকম ক্যামেরা। সো আপনি যদি মনে করেন যে আলাদা করে ডিভিআর বা হচ্ছে এনভিআর এরকম কোনো কিছু নেবেন না, জাস্ট বাসা বাড়িতে সিঙ্গেল ইউজ করবেন, এখানে মেমোরি কার্ড ইউজ করবেন বা কমেন্ট দিবেন, এই টাইপের কাজ করবেন, তাহলে এই ধরনের ছোটোখাটো ক্যামেরাগুলো আপনারা চুজ করতে পারেন। আচ্ছা, এতক্ষণ যে ক্যামেরাগুলো নিয়ে কথা বললাম, আপনি এই ধরনের ক্যামেরা নিতে চাচ্ছেন না, আপনি নেবেন হচ্ছে একটা পুরো বিল্ডিং কভার করার জন্য আপনি নেবেন হচ্ছে বুলেট ক্যামেরা নেবেন কিছু, এবং কিছু হচ্ছে ডোম ক্যামেরা আপনি নেবেন। আপনার একটা ভিডিও রেকর্ডার থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কেবলটা সঠিকভাবে সিলেকশন করতে হবে। যদি ভালো কেবল না হয় তাহলে কিন্তু ভালো ক্যামেরা লাগিয়েও কিন্তু আপনি আউটপুট ভালো পাবেন না বা ভালো ফুটেজ আপনি পাবেন না। আপনি যদি এনভিআরটা চুজ করেন সেক্ষেত্রে তো অবশ্যই ইথারনেট কেবল দিয়ে কানেক্ট করতে হবে, বা হচ্ছে আমরা যেটাকে ইন্টারনেট কেবল বুঝি, তো সেটার মধ্যে মিনিমাম ক্যাট 6 নেবেন, আর একটু ব্র্যান্ডের কেবল দেখে নেবেন। ব্র্যান্ড আমি মেনশন করছি না, ব্র্যান্ড মেনশন করলে লোকজন বলতে শুরু করবো ভাই টাকা গাইছেন, ভাই টাকা টোকা খাই নাই ভাই, আমি যেটুকু পারতেছি সেভ রেখে আমি আপনাদেরকে সাজেশনটা দিচ্ছি। মিনিমাম ক্যাট 6-এর কেবল নেবেন। আর যদি আপনারা ডিভিআর এর জন্য নেন তাহলে আপনারা RG59 অথবা RG6 কেবলটা নেবেন। আচ্ছা, সিসিটিভি ক্যামেরা কেনার ক্ষেত্রে একটা জিনিস কিন্তু আমরা একটু উপেক্ষিত রাখি, যেমন মনিটর। মনে করি যে না ভালো ক্যামেরায় রেকর্ড হচ্ছে, সব কিছু ভালো লাগিয়েছে, বাট মনিটরে একটা কিছু হলেই তো দেখা যায়। ভাই মনিটরটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখন আপনি এত দামি ক্যামেরা লাগিয়েছেন, ক্যাপচারও করছে সে ভালো, বাট আপনি যখন মনিটরেই তো দেখবেন আউটপুটটা, তাই না? তো মনিটরের রেজুলেশন যদি ভালো না হয়, কালার প্রোডাকশন যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনি ভালো ফুটেজ রেকর্ড করলে আপনি সেটা দেখতে পারবেন না। এক্ষেত্রে ভালো মনিটর আপনি চুজ করতে পারেন। আমি কিছু মনিটরের নাম দিয়ে দিচ্ছি, এগুলো কোনো স্পন্সর টনসর না ভাই, মানে ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো রয়েছে সবচেয়ে ভালো কালার প্রোভাইড করে থাকে বা মনিটর রেজুলেশনগুলো ভালো, সেইগুলো আমি বলছি। প্রথমে হচ্ছে আসুস, তারপরে হচ্ছে স্যামসাং, তারপরে হচ্ছে এইচপি, ডেল, বেনকিউ, MSI, LG। সো যে মনিটরগুলোর কথা বললাম না, এখান থেকে জাস্ট বস একটা সিলেক্ট করেন, হয়ে যাবে। সিসিটিভি ক্যামেরার জন্য কিন্তু নাইট ভিশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেক জায়গা আছে যেখানে হুটহাট করে বিদ্যুৎ চলে যায়, আর বিদ্যুৎ চলে গেলে মানে আপনার যাই থাকুক না থাকুক, আপনার ক্যামেরা চালু থাকুক যেভাবেই হোক, বাট দেখা গেল যে বাইরে লাইট চলে গেছে, বাট আপনার ক্যামেরাটা কোনো একটা IPS দিয়ে চলছে, সে রেকর্ড করছে, বিদ্যুৎ চলে গেলে তো সব অন্ধকার। এই ক্ষেত্রে নাইট ভিশনটা কিন্তু মাস্ট বি জরুরি। আপনার ক্যামেরাতে নাইট ভিশন আছে কিনা সেটা দেখে নেবেন। নাইট ভিশন থাকলে হয় কি, বাইরে আলো নেই, আপনার ক্যামেরা চললে সে কিন্তু রেকর্ড করতে পারে সাদা কালোতে, সব কিছু স্পষ্ট দেখতে পারবেন সাদা কালোতে। ওকে, একদম গুটগুটে অন্ধকার, আপনি চোখে দেখছেন না, বাট ক্যামেরা কিন্তু সাদা কালোতে রেকর্ড করছে। আর এখন কিন্তু কালার ভিশনও চলে আসছে, অর্থাৎ আপনার আলো চলে গেলেও সব কিছু
এইরকম কালারফুলভাবে সে কিন্তু রেকর্ড করতে পারবে। সো কালারফুল ক্যামেরার দাম একটু বেশি, এক্ষেত্রে আপনি যদি বাজেট বাড়াতে পারেন তাহলে নাইট ভিশনে আপনি কালারফুলটা নিয়ে নিন, এটা আপনার কাজে লাগবে। এবারে কথা বলি যে আসলে কোন ব্র্যান্ড কিনবেন। বাজারে কিন্তু অনেক ধরনের ব্র্যান্ড আছে, ঠিক আছে। সো আপনি যদি ভালো ব্র্যান্ড চুজ করতে না পারেন তাহলে কিন্তু বস ক্যামেরা কিনে আপনি লস করবেন। বাজারে কিন্তু চাইনিজ রয়েছে, পাশাপাশি কিন্তু কিছু পপুলার ব্র্যান্ড বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড রয়েছে। সো আপনি যদি চাইনিজ কিনেন তাহলে দেখবেন যে ক্যামেরা গায়ে লেখা আছে যে আপনার 10 মেগাপিক্সেল 32 মেগাপিক্সেল এরকম, বাট অ্যাকচুয়াল রেজাল্ট কিন্তু আপনি সেটা পাবেন না। ফুটেজের কোয়ালিটি খুবই বাজে থাকে, শুধু মেগাপিক্সেল লিখে রাখে বাট ফুটেজের কোয়ালিটি খুবই বাজে, ডাইনামিক রেঞ্জ টেন্স কিচ্ছু পায় না, সব মিলিয়ে খুব বাজে। সো এই ক্ষেত্রে আমি চাইনিজ ব্র্যান্ডগুলো নেওয়ার জন্য আপনাদেরকে নিষেধ করব। বাংলাদেশে বেশ কিছু ইন্টারন্যাশনাল পপুলার ব্র্যান্ডের কিন্তু সিসিটিভি ক্যামেরা পাওয়া যায়, তার মধ্যে ডাহুয়া আছে, এটা নিতে পারেন। হিগভিশন আছে, এটা চুজ করতে পারেন। ওয়েক্স আছে, সেটা চুজ করতে পারেন। বোস আছে, সেটাও চুজ করতে পারেন। আমি যে 4টা ব্র্যান্ডের কথা বললাম, এই 4টা ব্র্যান্ডের যে কোনো একটা চুজ করলে আপনার হয়ে যাচ্ছে। আর মেগাপিক্সেলের ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলি ভাই, মেগাপিক্সেল যদি আপনারা ভালো ব্র্যান্ডের নিতে পারেন তাহলে কম মেগাপিক্সেল নিলেও কিন্তু হচ্ছে, ঠিক আছে। আর যদি বেশি মেগাপিক্সেলের ক্যামেরা নিতে পারেন তাহলে ভালো কোয়ালিটি পাবেন, এটা তো মাস্ট বি। আমি আপনাদেরকে বারবারই বলবো সিসিটিভি ক্যামেরা কেনার সময় অবশ্যই আপনারা একটা ব্র্যান্ডের ক্যামেরা চুজ করবেন। এবারে হার্ড ডিস্ক নিয়ে কথা বলবো। দোকানদার হয়তো বা গেলে বলবে যে ভাই হার্ড ডিস্ক এখানে বড় কোনো ফ্যাক্ট না। না, হার্ড ডিস্ক একটা বড় ফ্যাক্ট, কারণ আপনার হার্ড ডিস্কে কিন্তু 24 ঘন্টা ডাটা স্টোর হতে থাকবে। সো বাজারে কিন্তু বেশ কিছু ক্যাটাগরির কিন্তু হার্ড ডিস্ক পাওয়া যায়, যেমন আমরা যে ডেস্কটপ ইউজ করি সেটার জন্য এক ধরনের হার্ড ডিস্ক পাওয়া যায়, আবার সার্ভারের জন্য এক ধরনের হার্ড ডিস্ক পাওয়া যায়, ঠিক আছে। আবার সিসিটিভি ক্যামেরার জন্য এক ধরনের হার্ড ডিস্ক পাওয়া যায়। এক্ষেত্রে আপনারা সিসিটিভি ক্যামেরার জন্য যে হার্ড ডিস্কগুলো তৈরি করা হয় সেগুলোর মধ্যে সার্ভিলেন্স লেখা থাকে, সার্ভিলেন্স ক্যাটাগরির যে হার্ড ডিস্কগুলো আছে সেগুলো চুজ করবেন। আর অবশ্যই আপনারা হার্ড ডিস্ক কেনার সময় ব্র্যান্ড চুজ করবেন, ঠিক আছে। ব্র্যান্ড ভালো ব্র্যান্ড দেখে নেবেন, ব্র্যান্ড ছাড়া নেবেন না। যেমন কিছু পপুলার ব্র্যান্ড আছে, আমি বলি সিগ্রেট, তোশিবা, স্যামসাং, ওয়েস্টার্ন ডিজিটাল, এই ব্র্যান্ডগুলো থেকে যে কোনো একটা চুজ করবেন। আর হার্ড ডিস্ক কেনার সময় একটু সতর্ক থাকবেন, রিফারবিশ হার্ড ডিস্কে কিন্তু মার্কেট একদমই ছয়লাভ। এই ক্ষেত্রে অথেন্টিক ডিলার যারা আছে তাদের কাছ থেকে একটা হার্ড ডিস্ক নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি হার্ড ডিস্কে আসলে লস খাবেন না। আমরা কিন্তু একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। এবার বলি যে যদি আপনার ক্যামেরাটা এমন জায়গার জন্য চুজ করেন যেটা একটা রিমোট এরিয়া, যেখানে বিদ্যুতের সংযোগ নেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সোলার টাইপের কিছু সিসিটিভি ক্যামেরা পাওয়া যায়, সেগুলো আপনি চুজ করতে পারেন। যাই হোক, সিসিটিভি ক্যামেরার আলোচনাটা আরও অনেক বেশি হবে আমি দেখতেছিলাম। এটা স্ক্রিপ্ট লিখেও আমি আসলে ছোটো করতে পারি নাই, কারণ ক্যাটাগরি বা সব মিলিয়ে এত সব বিষয় নিয়ে আলোচনা করার দরকার, যেটা আসলে এই স্বল্প সময় করা সম্ভব নয়। তারপরেও আপনাদেরকে একটা প্রপার গাইড দেওয়ার চেষ্টা করেছি, যেটুকু দিয়েছি এইটুকু দেখে যদি আপনারা সিসিটিভি ক্যামেরা কিনতে পারেন তাহলে আমি আপনাদেরকে অন্তত গ্যারেন্টি দিয়ে বলতে পারবি সিসিটিভি ক্যামেরা কিনে আপনি কখনোই লস করবেন না। গাইজ, ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।